আমি ভাগ্য করে বর পেয়েছি, এটা হচ্ছে আল্লাহর কাছে শুকরিয়া। ভাগ্য করে আমি একটা বর পাইছি, আমার পরিবার পাইছি পাকিস্তানে। কারণ কি জানেন, আমি আমার লাইফের অনেকটা সময় বাংলাদেশে পার করে এসেছি, অনেকটা সময় আমার চাইল্ডহুড সব কিছু বাংলাদেশে। তারপর আমি একটু বুঝতে শিখলে, একটু বড় হলে পাকিস্তানে আসছি। এর আগে আমি তো বাংলাদেশেই ছিলাম, ওখানকার মেয়ে। তো বাংলাদেশে থাকা অবস্থায় আমার ওরকমভাবে কোনো প্রেম বা কোনো কিছু কিন্তু আমি করিনি কখনো। তবে হ্যাঁ, ভালো লাগতো। আমি বেশিরভাগ ক্রাশ খেতাম আমার কোচিংয়ের স্যারদের দেখে, সত্যি কথা। তো যাই হোক, সেখানে আমি তো কখনো ভালোবাসা করি নাই। তো ভালো লাগতো, আমার সবসময় ভালো লাগতো কোচিংয়ের স্যারদেরকে, মানে জানি না কেন, এটা আমার সবসময় ভালো লাগতো। আর তবে প্রেম করা হয়নি কখনো। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে দেখা যায় কি যে আমার ব্যাপারে পাকিস্তানের রিলেশন মন দিয়ে হইলো তখন, ওইটা আমার লাইফে ফার্স্ট রিলেশন আসলো। এটাকে প্রপোজাল অনেক আসছে, বাট ওভাবে অ্যাকসেপ্ট করা হয়নি। আর আম্মুও ছিল, ওইভাবে প্রেম করার সুযোগ হয়নি। তো রিলেশন হয়নি ওভাবে। পাকিস্তানের রিলেশন হলো, বিয়ে করলাম, ফার্স্ট বিয়ে, ফার্স্ট রিলেশন। আর রিলেশনটা হয়েছেও আম্মু মারা যাবার পরে। আম্মু থাকলে হয়তো পাকিস্তানের রিলেশন করতেও পারতাম না। তো রিলেশন করে দেন আমি এখানে চলে আসছি বিয়ে করে। শ্বশুরবাড়িতে এসে ইচ্ছা মতো চলতে পারতেছি, মাসাল্লাহ। মানে ইচ্ছা মতো আর কি চলা, খাওয়া দাওয়া ঘোরাফেরা, কোনো কিছুতে বাধা নেই, এই ব্যাপারগুলো আর কি। যেগুলোতে মানুষের অনেক সময় থাকে না, পরিবার থেকে বাধা দেয়, এটা করো না, অনলাইনে এসো না, এ করো না। তো ওই টাইপের ব্যাপারগুলো আমার পরিবারে আসলে নেই। পাকিস্তানে থাকার পরেও ওই টাইপের ব্যাপারগুলো আসলে আমার এখানে, আমার পরিবারে, আমার কাছে কেউ করে না। ওই টাইপের ব্যাপারগুলো বলে না যে এভাবে চলতে হবে, ওভাবে করতে হবে, ওসব কিছু আমাকে বলে না। তুমি তুমি যেমনই আছো তোমার মতো করে থাকো, কোনো সমস্যা নেই, আমরা তোমাকে কোনো বাধা দিচ্ছি না, ঠিক আছে। আমার শাশুড়ি মা যেমন, আমার হাজব্যান্ড যেরকম, আমার দেবর ভাসুর যেরকম, কেউ আসলে এরকম না যে তুমি কার মতো থাকবা না থাকবা, এটা তোমার নিজের মতো থাকবা, তুমি কেন অন্য মানুষের মতো থাকবা। আর এখানে মানুষজন, পাকিস্তানের মানুষজনও খুব অত্যন্ত ভালো। মানে অনেকে মনে করে কি পাকিস্তানে আসলে মনে হয় তারা একটু কনজারভেটিভ মাইন্ডের সবাই হয়ে যায়, না, সবাই কনজারভেটিভ মাইন্ডেড হয় না। এটা আমাদের অনেকেরই ভুল ধারণা যে এখানে আসলেই কনজারভেটিভ মাইন্ড সবাই, এরকম কোনো ব্যাপার না। এখানকার পরিবেশ সব কিছু যখন আপনারা দেখতে শিখবেন, বুঝতে শিখবেন, ভালো লাগবে। তবে আমি আমার কথা বলতেছিলাম আমার বরকে নিয়ে। আমার বর আমার আমার মায়ের অনেকটা দায়িত্ব পালন করে। আমি আসলে কখনো ভাবি নাই যে আসলে আল্লাহ তাআলা কাউকে দিয়ে কাউকে রেখে দেয়। তো ওকে হয়তো আমার মাকে দিয়ে হয়তো আমার বরকে আল্লাহ তাআলা আমার কাছে দিয়েছেন। তো আর প্রতিটা মানুষের জীবনে তার হাজব্যান্ড আসলে অনেক দায়িত্ব পালন করে, শুধু আমার হাজব্যান্ড করে না, এটা ভুল কথা। সবার হাজব্যান্ড তাদের জীবনে অনেক বড় বড় দায়িত্ব পালন করে। তবে ম্যাক্সিমাম মানুষ এটা করে, এটা করা উচিত। সবারই নিজের বউয়ের দিকে খেয়াল করা উচিত। কারণ একটা মানুষের ওয়াইফই হচ্ছে তার লাইফের অনেক বড় একটা পার্ট। নিজের ওয়াইফকে নিয়ে সবসময় হ্যাপি থাকা উচিত, তার ভালো মন্দ দিক দেখা উচিত। কারণ আপনার ওয়াইফ আপনার জন্য অনেক কিছু করে, অনেক স্যাক্রিফাইস করে। আমি নিজে, আমার বর, আমার খুব ভালো লাগে যে আমার বর আমাকে বুঝতে শিখেছে যে আমি এতগুলো দেশ ছেড়ে এখানে আসছি। আমার বর এটা বুঝতে শিখছে যে না, এই মেয়েটা আমাকে বলে যে তুমি নিজের দেশ ছেড়ে সব কিছু ছেড়ে আসছো। শুধু ও নয়, আমার শাশুড়ি মা সবাই বলে, মাসাল্লাহ সবাই বলে যে ও দেশ ছেড়ে এখানে আসছে, ওর সাথে ভালো বিহেভিয়ার করবো। আমার পাড়া প্রতিবেশী বলে যে নিজের দেশ ছেড়ে একটা মেয়ে আসছে, চারটাখানি কথা নয়। তো আমার স্যাক্রিফাইসটা তারা মানে, তারা আমার স্যাক্রিফাইসটা মানে বলে আমার খুব ভালো লাগে। তারা যদি না মানতো আমার খারাপ লাগতো, বাট তারা আমার স্যাক্রিফাইসটা খুব ভালোভাবেই মানে। তার জন্য তারা আমার সাথে খুব ভালো রকমের বিহেভিয়ার করে, ভালো লাগে। লাইফে আসলে এতটুকুই আমার চাওয়া ছিল যে আমার পরিবার থেকে যেন আমি ফুল সাপোর্টটা পাই। তো আমার পরিবার থেকে আমি ফুল সাপোর্টটা পাচ্ছি। আর পরিবারের সাপোর্ট একটা মেয়ের লাইফে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যেটা আমি পাচ্ছি। আর আমি চাই অলওয়েজ আমার পরিবারকে নিয়ে সবসময় ভালো থাকতে। আমার পরিবার যেন আমাকে এইভাবেই ভালোবাসা দেয় অলওয়েজ, সেটা আমি চাই। কারণ একটা মেয়ের জীবনে তার পরিবারের ভালোবাসাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমার লাইফে আমার সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আমার হাজব্যান্ড, আমার বাবা, আমার পরিবার, আমার শাশুড়ি মা, যারা আমাকে ভালোবাসাতে আগলে রাখছে। তো আমি চাইবো অলওয়েজ তাদের সঙ্গে আমার বাকি ফুল জীবনটা এখানে এভাবেই কাটিয়ে দিতে।